নমস্কার। প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে। তো আপনারা তো অনেকেই অনেক ধরনের চপ খেয়েছেন, তবে এই শীতকালে একটু ফুলকপির চপ আমি যেভাবে তৈরি করব ঠিক একই প্রসেসে তৈরি করে খাবেন, দেখবেন যে কতটা ভালো লাগে। তো আজকে আমি ফুলকপির চপ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এখানে আমি একটা ফুলকপি ছোট ছোট করে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি শুরু করব, আর এই ভিডিওটা দেখার অনুরোধ রইল, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর যদি এই রেসিপিটি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দেবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো এখন আমি শুরু করব। উনুনটা ধরিয়ে দিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেব। 1 চামচ পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা, তেজপাতা দুটো, 1 চামচ আদা থেতো করে নিয়েছি। এবার মশলাটা একটু ভেজে নেব। এই দেখুন, ফুলকপিটা ঠিক এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে, আর কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব লবণ, ছোট চামচের 1 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো। এবার একটু ঢাকা দেব, ঢাকনাটা তুলে নেব। ফুলকপিটা ঢাকা দিয়ে একটু নরম করে নেব। ঢাকা দিয়ে জাল করে নিয়েছি, এবার তুলে নেব। এই দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। এই পর্যায়ে এসে এবার কাঁচা লঙ্কা কুচি দেব 1 চামচ, তবে লঙ্কাটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, বেশি কম। ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, চাট মশলা 1 চামচ, গরম মশলা 1 চামচ। মশলাটা দিয়ে ভালো করে কষে নেব ফুলকপিটা। ফুলকপিটা ভালো করে কষে নিয়েছি। এবার এখানে আমি 4টে ছোট ছোট আলু সিদ্ধ করে নিয়েছি, এবার ভেঙে দেব। তো বন্ধুরা, আজকে যে ফুলকপির চপটা করছি খেতে কিন্তু দুর্দান্ত। আপনারা বাড়িতে যদি একবার করেন বারবার এই ফুলকপির চপটা তৈরি করে খাবেন। এবার ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, আর গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছে। এবার ধনেপাতা কুচি দেব একটু। এই দেখুন কত সুন্দর হয়েছে ফুলকপির পুরটা। এবার নামিয়ে নেব। এইভাবে একটু ঠান্ডা করে নেব। ফুলকপির পুরটা ঠান্ডা করে নিয়েছি একটু, আর এইভাবে ভালো করে একটু মেখে নেব। এবার চপের শেপ করে নেব। এখান থেকে সামান্য একটু ধরব, এইভাবে গোল করব। একটু গোল করে নিয়েছি, এবার হালকা হাতে এইভাবে একটু চাপ দেব। চপের শেপটা দিয়ে নিলাম। এইভাবে গোল করে তারপরে হালকা করে একটু চাপ দিয়ে চপের শেপ তৈরি করে নেব। এখন যে আমি চপটা তৈরি করছি গন্ধেই পেট ভরে যাচ্ছে। এখনও তো ভাজা কমপ্লিট হয়নি, আরও ভাজা হলে তাহলে কতটা ভালো লাগবে। তো আপনারা অবশ্যই একটু বাড়িতে ট্রাই করবেন, ঠিক এই একই প্রসেসে, দেখবেন যে কতটা ভালো লাগে খেতে। এইভাবে সব চপগুলো আমি রেডি করে নেব। একবার হলেও আপনারা এই চপটা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন, আর দেখবেন যে কতটা ভালো লাগে। আপনারা তো অনেকেই অনেক রকম চপ খেয়েছেন, কিন্তু ফুলকপির চপ একটু এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন যে কতটা মজার খেতে। সব চপগুলো আমি তৈরি করে নিয়েছি। এই দেখুন একইভাবে একই শেপে। এবার একটা ব্যাটার করে নেব। এই চামচ মেপে 3 চামচ ময়দা দেব। 3 চামচ কর্নফ্লাওয়ার। তো আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তবে চালের গুঁড়োও দিতে পারেন 3 চামচ। এখানে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। ছোট চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। এবার নর্মাল জল দিয়ে গুলে নেব। অল্প অল্প করে জলটা দেব, একবারে বেশি দেব না। ব্যাটারটা গুলে নিয়েছি দেখুন, খুব ঘনও নয় আবার খুব পাতলাও নয়, ঠিক এরকম করতে হবে। এই দেখুন
ঠিক এরকম করতে হবে। এখানে টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি, এই দেখুন। এবার এই ব্যাটারের ভিতরে এইভাবে চুবিয়ে নেব, বিস্কুটের গুঁড়োর ভিতর দিয়ে দেব। এইভাবে এক এক করে কোট করে নেব। এদিকে তেলটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার এক এক করে ছেড়ে দেব। এক এক করে উল্টে দেব। এইভাবে মিডিয়াম আঁচে ভেজে নেব চপটা। চপগুলো ভাজা হয়ে গেছে আর উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এই দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। এইভাবে তেলটা ঝরিয়ে নেব। এই দেখুন প্লেটটা সাজিয়ে নিয়েছি চপগুলো দিয়ে, কত সুন্দর হয়েছে। এবার এখান থেকে একটু ভেঙে দেখাই আপনাদের। এই দেখুন কত সুন্দর হয়েছে চপটা। এখান থেকে এবার একটু সস লাগিয়ে নিতে হবে। দেখুন এই সস দিয়ে চপটা খাবেন, খেতে কিন্তু দুর্দান্ত। তো বন্ধুরা এই চপটা কিন্তু এই সসটা দিয়ে দারুণ লাগবে খেতে। এবার আমি একটু খেয়ে দেখি কেমন হলো। অসম্ভব মজার হয়েছে খেতে বন্ধুরা, আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। খুবই লোভনীয় একটা রেসিপি। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর আপনারা যে এতটা সময় ধরে এই ভিডিওটা দেখলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার কোনো রেসিপি নিয়ে।